আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমাদের কাছে যখন MSI Pro MP161E2 এই মনিটরটি এসেছে, যার স্ক্রিন সাইজ মাত্র 15.6 ইঞ্চ, তখন আমার কাছে মনে হয়েছে যে 23,000 টাকা দিয়ে এই মনিটরটি কেন কিনবো। কারণ 10,000 টাকা দিয়েই তো আমি 22 ইঞ্চি মনিটর পাচ্ছি। আবার এই মনিটরে তো এমন না ভিতরে পিসি সহ দেওয়া আছে, বা এই মনিটরটি তো টাচ স্ক্রিনও না। তাহলে কেন প্রায় 10-12 হাজার টাকা বেশি দিয়ে আমি এই মনিটরটি কিনবো? এই প্রশ্নটি আমার কাছে অ্যাজ এ সাধারণ দর্শক হিসাবে আমি আসলে প্রথমে মনে করেছিলাম। তো যখন আমি টেক রিভিউ করব, অ্যানালাইসিস করে আপনাদেরকে জানাবো, তখন আমার কাছে আসলে মনে হয়েছে যে না, পোর্টেবল মনিটর আসলে কারা ব্যবহার করে। পোর্টেবল মনিটর আপনি যখন বাসায় ব্যবহার করবেন সিঙ্গেল মনিটর হিসেবে, তখনকার জন্য না। মূলত অনেকে আছে যাদের ল্যাপটপে প্রজেক্ট আছে, সেকেন্ড ডিসপ্লের প্রয়োজন। মূলত MSI এই মনিটরটি তাদেরকে টার্গেট করেছে যাদের সেকেন্ড ডিসপ্লে প্রয়োজন, অর্থাৎ ল্যাপটপের একটি ডিসপ্লে এবং সাথে আরও একটি এক্সট্রা ডিসপ্লে। এগুলো কখন বেশি ইউজ করা হয়? অনেকে আছে যে কাস্টমার ডিল করে তার কাছে যে অনেক দেখা যায় কর্পোরেট হাউস থেকে তার ক্লায়েন্টকে সেই জায়গাতে যেয়ে তার প্রেজেন্টেশনটি দিতে হয়, যে জায়গায় দেখা যায় তার সেকেন্ড ডিসপ্লেটি প্রয়োজন হয়, তখন কিন্তু এই ধরনের পোর্টেবল মনিটর ব্যবহার করা হয়। আর এই মনিটরটির ওয়েট কিন্তু খুবই কম, মাত্র 750 গ্রাম, 1 কেজিরও অনেক কম, বুঝতে পারছেন। এবং এই পোর্টেবল মনিটরটি একদমই বিল্ট ইন সব কিছু করা, অর্থাৎ আপনার স্ট্যান্ড লাগানোর কোনো ঝামেলা নেই, পিছনে কিন্তু স্ট্যান্ড দেওয়াই আছে। আবার চাইলে এই মনিটরটি কিন্তু হরিজেন্টাল ব্যবহার করা যায়, অর্থাৎ আপনি যেভাবে চান সেভাবে কিন্তু এই মনিটরটি ব্যবহার করা যাবে। ল্যাপটপের পাশে সেকেন্ড ডিসপ্লে হিসাবে কিন্তু তারা এই মনিটরটি ব্যবহার করতে পারবে। অর্থাৎ এটি মূলত ইনডোরকে টার্গেট করে ব্যবহার করা হয়েছে, বাট সেকেন্ড মনিটর হিসাবে। আপনি পিসির সাথেও সেকেন্ড মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আপনি ল্যাপটপের সাথেও সেকেন্ড মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। চলুন শুরু করা যাক MSI এই মনিটরটির মধ্যে কি কি ফিচার্স আছে। ভিউয়ার্স, ল্যাপটপ যেমন রাখা হয় তেমন একটি ছোট্ট ব্যাগ আছে, কিন্তু এই মনিটরটির জন্য কতটি ছোট দেখেন। এই ব্যাগে কিন্তু এই মনিটরটি খুব সুন্দর মতো রাখা যাবে, অর্থাৎ একটি মনিটর রাখতে আপনার খুব আহামরি স্পেসের প্রয়োজন হবে না, খুব সহজে এই মনিটরটি আপনি ক্যারি করতে পারবেন। সো যারা মাঝে মধ্যে ট্রাভেল করেন, ট্রাভেল ব্লগ করেন, দেখা যায় তাদের কিন্তু দারুণ একটি সুযোগ থাকছে এই মনিটরটির জন্য। অনেকে আছে দেশ বিদেশে ঘোরাফেরা করে, তাদের তো আরও পিসি নিয়ে ঘোরাফেরা করা যায় না, তাদের দুইটি মনিটর ইউজ করতে হয়। সাপোজ আপনি একজন ইউটিউবার, আপনি দেশ বিদেশে ঘোরেন, সেখানে আপনি একটি ল্যাপটপ রাখলেন এবং সাথে একটি পোর্টেবল মনিটর রাখলেন, দেখা গেল আপনি খুব স্মুথলি নিজের কাজ নিজে করে নিতে পারছেন। বা এমন হচ্ছে যে আপনি আপনার অফিসে একটি ল্যাপটপ আছে, মাঝে মধ্যে খেলা মিস করেন, মাঝে মধ্যে এন্টারটেইনমেন্ট মিস করেন, তাহলে পাশে ল্যাপটপের পাশে কিন্তু এটি একটু কানেক্ট করে রাখলেন, সেকেন্ড ডিসপ্লেতে আপনি খেলা বা অন্যান্য কিছু দেখতে পারলেন, আর আপনি মেইন ডিসপ্লেতে দেখা যাচ্ছে আপনার কাজগুলো করে নিতে পারলেন। ভিউয়ার্স, এ ধরনের কিন্তু অসংখ্য ফ্যাসিলিটি এই মনিটরটিতে আছে। ভিউয়ার্স, এই মনিটরটি যে স্পেসিফিকেশন রয়েছে তার মধ্যে এখানে কিন্তু ফুল এইচডি প্যানেল ব্যবহার করা হয়েছে, 1920x1080 রেজুলেশনের ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে, যেখানে এন্টি গ্লার যে সারফেসটি আছে সেই সারফেসটি টোটালি এন্টি গ্লার, 16:9 কিন্তু অ্যাসপেক্ট রেশিও এবং ব্রাইটনেস 250। ভিউয়ার্স, এখানে কন্ট্রাস্ট রেশিও 800:1, যেটি কিন্তু অন্তত 1000:1 হলে ভালো হতো। দেখা যায় যে অনেক সময় ব্ল্যাকের কালারগুলো একটু সমস্যা হতে পারে, বাট এটি তো আপনি সেকেন্ড ডিসপ্লে হিসেবে মূলত ব্যবহার করার জন্য কিন্তু MSI বলছে। এবং এখানে 60 হার্টজ রিফ্রেশ রেট আছে। 60 হার্টজের জায়গায় IPS ডিসপ্লে যেহেতু রিফ্রেশ রেট মনে হয় একটু বেশি হলে ভালো হতো, 75 হার্টজ বা 100 হার্টজ তো এখন ডিসপ্লে চলে এসেছে। বাট যেহেতু স্ক্রিন সাইজটি ছোটো,
সেহেতু কিন্তু রিফ্রেশ রেট যেটি আছে সেটি হলো জাস্ট এনাফি আমার কাছে মনে হয়েছে। আর ইন্টিক গ্লাস সারফেস হওয়ার কারণে এটি কিন্তু আই কেয়ার ফ্যাসিলিটি এখানে আছে, সুতরাং আপনি অনেকক্ষণ ধরে এই ডিসপ্লের দিকে তাকাইলেও চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। এবার আসা যাক যে এই মনিটরটি আমরা কিভাবে কানেক্ট করব। প্রথমত দেখা যায় যে আপনারা যদি এই মনিটরটি ক্রয় করেন, কানেক্ট করতে যেয়ে কিন্তু অনেক সমস্যায় পড়তে পারেন। এখানে জাস্ট পাওয়ার বাটন আছে, আর এই মনিটরটিতে 1.5 ওয়াটের দুইটি স্পিকার আছে, যেটি কিন্তু খুব আহামরি স্পিকার না, জাস্ট টুংটাং সাউন্ড হওয়ার জন্য একটি স্পিকার। ভিউয়ার্স, এই মনিটরটিতে আপনারা দুইটি টাইপ সি পোর্ট পাবেন, যার মাধ্যমে কিন্তু আপনারা এখানে পাওয়ার কানেকশন করতে পারবেন, এবং একটি মিনি এইচডিএমআই পোর্ট দেওয়া আছে। আর আপনারা যখন এই মনিটরটির বক্সটি আনবক্সিং করবেন, তখন কিন্তু ভিতরে টাইপ সি এবং মিনি এইচডিএমআই কেবলের কনভার্টার সবই দেওয়া থাকবে। ভিউয়ার্স, আমার হাতে কিন্তু যে কেবলটি দেখছেন, এক পাশে টাইপ সি এবং আরেক পাশে কিন্তু টাইপ সি। আর যেই কেবলটি ইতিমধ্যে লাগানো আছে সেটি এক পাশে এইচডিএমআই, আর এক পাশে মিনি এইচডিএমআই। সো আপনি সকলভাবে কিন্তু এই মনিটরটি কানেক্ট করতে পারবেন। এবার আসা যাক যে আসলে এই মনিটরটির ডিজাইনটি কেমন করা হয়েছে। প্রথমত এই মনিটরটির ডিজাইনটি আসলে ইউনিক। আপনি যদি খুবই রুচিশীল হয়ে থাকেন, আপনার অফিস ডেকোরেট যদি খুব সুন্দর মতো করতে চান, সেক্ষেত্রেও কিন্তু এই মনিটরটি আপনার ডেস্কে রাখতে পারেন। ভিউয়ার্স, এই মনিটরটি নিচের দিকে কিন্তু তাদের ব্র্যান্ডিং করা আছে এমএসআইয়ের। আর এমএসআই যেহেতু একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তাদের ব্র্যান্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো, বিল্ড কোয়ালিটিও অনেক ভালো। ভিউয়ার্স, উপরের দিকেও কিন্তু একটি ফ্রেম দেওয়া আছে এবং সাইডেও ফ্রেম দেওয়া আছে। ভিউয়ার্স, এই মনিটরটি এইভাবে যেমন ইউজ করা যায়, মনিটরটি ভার্টিক্যালি ইউজ করা যায়। এছাড়া এই মনিটরটি ট্রাইপড ইউজ করে ব্যবহার করা যায়। পিছনের দিকে দেখা যায় যে খুবই গ্লোসি একটি ফিল আছে, আর পিছনের দিকে কিন্তু মূলত স্ট্যান্ডটি দেওয়া আছে। সো চমৎকার এই মনিটরটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।